আচ্ছা, বাইরে যদি বৃষ্টি পড়ে তখন কার কার কি খেতে ইচ্ছে করে বলো তো? আমার কিন্তু এক কথাই বলতে হবে, সেটা হচ্ছে খিচুড়ি আর ঝাল ঝাল চিকেন কষা। খিচুড়ি আমার খুবই প্রিয় একটি খাবার। আমি সবসময় খিচুড়ি খেতে পছন্দ করি। খিচুড়ির সাথে যদি হয় ডিম ভাজা, আচার, ঝাল ঝাল চিকেন কষা, তাহলে তো আর কোনো কথাই নেই। খিচুড়ির সাথে কিন্তু পটল ভাজা, বেগুন ভাজা, নিরামিষ এই ভাজাগুলোও ভালো লাগে। যদি হয় আলুর ঝুরি ভাজা, তাহলে কিন্তু কোনো কথাই নেই। সাথে যদি একটু থাকে পাঁপড়, কিন্তু এগুলো তো একটু ভিজা ভিজা খিচুড়িতে ভালো লাগে। আর যদি ঝাল ঝাল চিকেন কষা থাকে তাহলে কিন্তু খিচুড়িটা একটু ভুনা খিচুড়ি হলে ভালো লাগে। তো আজকে আমি রান্না করছিলাম চিকেন কষা আর খিচুড়ি। এই চিকেনটা কিন্তু আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছি। হ্যাঁ, ঠিকই শুনেছো, এই চিকেনটা কিন্তু আমি অনলাইনে একটা পেজ থেকে নিয়েছি। ওরা কিন্তু আমাকে হোম ডেলিভারি দিয়ে গিয়েছিল। এটা গল্লামারীর সাইডের একটা ফার্মে, সেখানে শুধু গৃহপালিত দেশি মুরগি বিক্রি হয়। তো ওখান থেকে আমি গৃহপালিত একটা দেশি মুরগি আর কিছু দেশি মুরগির ডিম 1 ডজন নিয়েছিলাম। তো ওরা এটা আমাকে দিয়েছিল। ডিমটা ভালোই ছিল। আর মুরগিটা কিন্তু গত পরশুদিন আমি বাড়িতে আনি। এই 2 দিনের ভিতরে কিন্তু মুরগিটা একটা ডিম পেড়েছে। এবং মুরগিটা যখন আমরা কেটেছি তখনও কিন্তু দেখেছি পেটের ভিতরে একটা ভালো ডিম ছিল, খোসাসহ। আর 2টো ছোট ছোট ডিম ছিল, যে দেখতেই পাচ্ছ। এবং কিছু আরও ছোট ছোট ডিম ছিল, যেগুলো হয়তো বা সামনে ঠিকঠাকভাবে হতো। তো আমার কিন্তু দেশি মুরগিটা কষানো শেষ। এখন আমি কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি। এইটা দিলে কিন্তু খুব একটা ঝাল হয় না, কিন্তু মুরগির মাংসের ঝোলের কালারটা খুবই সুন্দর হয়, যেটা দেখতে পাচ্ছ একদম টকটকে লাল কালার হয়। আমার কিন্তু এরকম লাল লাল ঝাল ঝাল চিকেন কষা খেতে বেশ দারুণই লাগে। তো আমার চিকেন রান্না কমপ্লিট। এখন আমি তেল দিয়ে দিলাম প্যানে। এখন আমি রান্না করব খিচুড়ি। তো খিচুড়ি রান্না করার জন্য আমি প্রথমেই দিয়ে নিচ্ছি ঘি। সয়াবিন তেলের ভিতরে ঘি দিয়েছি। এরপর আমি তেজপাতা, গরম মশলা, শাহি জিরা ফোড়ন দিয়েছি। তারপর আমি কালো জিরা চালটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করব। কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি সাথে। এইভাবে খিচুড়ি রান্না করি, ভালোই লাগে। নিরামিষ খিচুড়ি, এর ভিতরে পেঁয়াজ রসুন কিছুই পড়বে না। তো একটুখানি চিনি দিয়ে দিয়েছি। এরপর একটুখানি নুন দিয়ে নাড়াচাড়া করছি। এভাবে চালটা একটু ভালো করে ভেজে ভেজে নিয়েছি। তারপর আমি ডালটা শুকনো প্যানে একটু তেলে হাফ বয়েল করে নিয়েছিলাম, মুগের ডাল। তাহলে ভালো হয়, যেহেতু চালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, তাই ডালটা অতটা সেদ্ধ হতে পারবে না। তাই আমি ডালটা আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছি। এবার আমি জল দিয়ে দিয়েছি, হলুদ দিয়ে দিয়েছি। এবার 50 ভাগ সেদ্ধ করা ডালটা, মুগের ডালটা আমি মিশিয়ে দিলাম। এবার ঢাকা বন্ধ করে একটুখানি জিরা আদা বাটা, একটুখানি গরম মশলা বাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে এখন আমি এটা জাল হতে দিব। তো এর ভিতরে কিন্তু বলক উঠে গিয়েছে। আমি একটু কিশমিশ দিয়ে দিলাম। কিশমিশটা দিয়েই আমি ঢাকা দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ খুব গুটগুট করে ফুটছে। এটা আমার দেখতে খুবই ভালো লাগে যখন রান্নাগুলো গুটগুট করে ফুটে। আমার এটা খুব আমি এনজয় করি। তো ফুটতে ফুটতে আমার কিন্তু জলটা শুকিয়ে এসছে। আর একটুখানি গুঁড়া দুধ দিয়ে দিলাম, টেস্ট ভালো হবে, প্লাস মিষ্টি মিষ্টি লাগবে। যেহেতু চিকেনটা একটু ঝাল ঝাল, খিচুড়িটা একটু মিষ্টি মিষ্টি হলে কম্বিনেশনটা ভালো হবে। আমার কিন্তু রান্না করা শেষ। চিকেন গ্রেভিটা আমি প্যানেই রেখেছি, যেহেতু খাবার আগে একটুখানি গ্যাসে গরম করে নিব। আমি যেহেতু কাঠের জালে রান্না করেছি, কাঠের জালে রান্না করলে কিন্তু খাবারের টেস্ট খুব ভালো হয়। তো আজকের মেনুতে ছিল শসার সালাদ, রসগোল্লা,
দই, লেবু, লঙ্কা আর খিচুড়ি আর চিকেন কষা। আমার দই খেতে যে কোনো খাবারের সাথে খুব ভালো লাগে। আমি যে কোনো যখনই আমি মাংস খাই আমি দই খাই, এটা আমার ভালো লাগে। দই ছাড়া আমার চিকেন খেতে, মাটন খেতে একদমই ভালো লাগে না। তো আমি কিন্তু লেগ পিস খাই আমার বাড়িতে সবসময়ই। তো আমি লেগ পিস নিয়ে নিলাম। আর আমি একটু হাড়ের মাংস পছন্দ করি, সেজন্য আমি চেস্টের মাংস নিলাম। একটা ডিমও কিন্তু নিয়েছি, যেই ছোট ছোট ডিম ছিল মুরগির পেটের ভিতর, একটা ডিম নিয়ে নিয়েছি। আর হাড়ের পিসটা দেখে দেখে নিচ্ছি, আমার সলিড পিস ভালো লাগে না। তো আমি একটু চিকেন বেশি পছন্দ করি, যেন আমি চিকেন একটু বেশি খাই। তো বেশ কয়েকটা নিয়েছি, এগুলো খেতে পারলে আরও নেব। আর রাইসটা যতটা দেখছো আমি কিন্তু অতটা রাইস খাবো না। আমি যেহেতু বাটি চাপা দিয়ে খাবারটা সাজিয়ে রেখেছি, তাই আমি একটু বেশি রাইস নিয়েছি। আমি যেহেতু জিম করি, আমার এত কার্ব কনজিউম করা ঠিক না। আমি কিন্তু এখান থেকে অনেকটা খিচুড়ি আমার মাকে দিয়ে দেব। তো এখন আমি এই যে মাংস দিয়ে একটু খিচুড়ি খাচ্ছি, শশা খাচ্ছি। ওয়াও, নিজের রান্নার প্রশংসা নিজের করা ঠিক না। আমার তো খুবই ভালো লেগেছে, বাড়িতে যারা যারা খেয়েছে তারা সবাই বলেছে খুব ভালো হয়েছে। তো আবার একটু খাচ্ছি, লঙ্কা ভেঙে নিয়েছি, এবার একটু লেবুর রসটা চিপে খাবো। লেবুর রস দিয়ে কিন্তু খিচুড়ি খেতে দারুণ লাগে। আসলে সাথে একটু আচার থাকলে ভালো হতো, কিন্তু আচারটা আজকে খাইনি, কারণ মাংসটাই আচারের মতো করে শুকনো শুকনো করে দিয়েছি, রান্না দিয়েছি সেজন্য। তো এটা ছিল আমার খিচুড়ির ফাইনাল লুক, আর এটা ছিল আমার চিকেনের ফাইনাল লুক। তো কেমন হয়েছে সবাই কিন্তু আমাকে জানাবা, তাহলে ভালো লাগবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা।